আমি ধরে নিলাম যে মামুন স্যার উনি এমন একটা সংগঠনের কথা বলছে, বা এই সংগঠনের মেয়েরা যাদেরকে তিনি অন করতে পারতেছে না, ওনার জন্য এটা নর্মাল ব্যাপার আমি বলবো। কিন্তু শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া আমাদের বোনদেরকে উনি যেভাবে কটূক্তি করছে, এবং উনি বোরকা হিজাবটাকে উনি এক পর্যায়ে আমরা বলতে পারি বোরকা হিজাবটাকে উনি হাফ মানে 2 কোয়ার্টার প্যান্টের সাথে এবং শালীনতাটাকে উনি মদের বোতলের সাথে তুলনা করতেছে উনি। তো সুস্পষ্ট, আমার মনে হয় যে সুস্পষ্ট বেয়াদবি এই জিনিসটা। সেটা আপনি শিক্ষার্থীদের সাথে বলেন, আমাদের বোনদের সাথে বলেন, হিজাবের সাথে বলেন, বা মুসলিমদের সাথে বলেন, আমি যে কোনো আঙ্গিকে আমি ধরতে পারি তার একটা সুস্পষ্ট বেয়াদবি। এবং এটাকে যে ডিফেন্স করতে আসবে সে সে তার, আমরা তাকে তার অনুসারী হিসেবে দেখবো। এখানে কোনো সুশীলতার কোনো জায়গা নাই। জায়গা দিতে চাইলে তত ভায়োলেন্ট ক্রিয়েট হবে। এই ক্যাম্পাসে শিক্ষকদের পক্ষ থেকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটা এজেন্ডা কেন আসবে? এর সব থেকে বড় প্রশ্ন এই রাইট নাও সিচুয়েশনে। তো অনতি বিলম্বে তার ব্যাপারে আমরা 5 দফা দাবি দিয়েছি। এই 5 দফা দাবির ভিত্তিতে আমরা প্রথম এবং প্রধান ব্যাপার হচ্ছে যে আমাদের পোশাক এবং নারী স্বাধীনতা সংরক্ষণ নীতিমালা, আমরা এই নীতিমালার প্রস্তাবনা দিয়েছি। আমরা খসড়া একটা নীতিমালা আমরা দিব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, এবং তারা এটা আশা করছি তারা গুরুত্বের সাথে দেখে এই নীতিমালাটা তারা প্রণয়ন করবেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছি, তবে সেই দাবিগুলোই, সেই বিষয়গুলোই আমরা একটু অফিসিয়াল ভাবে জানানোর জন্য আজকে প্রশাসনের কাছে এসেছি। এবং আমরা আমাদের যে দাবিগুলো আছে সেগুলো একটা স্মারকলিপির আকারে প্রশাসনকে জানিয়েছি, যেগুলো আসলে আমাদের, যেহেতু আমাদের ম্যান্ডেটের সাথে এটা যায় না এবং আমাদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই আসলে কটূক্তিটা করা হয়েছে। আমরা যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টাও আমরা চিন্তা করি, তো সেখানে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যদি এরকম মন্তব্য করা হয় তাহলে বাকি শিক্ষার্থীদের নিয়ে আসলে আরো কেমন মন্তব্য করা হবে, এই বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি শঙ্কিত। তারাও যেন কোনো প্রকারের বিরোধে জড়িয়ে পড়ে ক্যাম্পাসের যে একটা ভালো পরিবেশ আছে সেটা নষ্ট না করে, সেটাও আমি অনুরোধ করবো।